السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। গত জুমার নেই আর একটি জুমা আমরা পেয়েছি, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা বিষয়বস্তু হলো মেয়ারাজ। আমরা সারমর্ম একটু শুনলে ভালো লাগবে। মেরাজের লম্বা ঘটনা। এই রজব মাস, এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব আমাদের কাছে নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলার পুরস্কার গিফট দিয়েছিলেন নামাজ আল্লাহর হাবিবকে। সেটা এই মেরাজের মধ্যে হয়েছিল। মেরাজের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবকে তার ঘুমন্ত রাত্রিবেলায়। কুরআনুল কারীমে জানান যে রাত্রিবেলায় তার ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তার জাগ্রত করে স্বচক্ষে মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজ মানে 7টা আসমানকে আল্লাহ তাআলা অতিক্রম করে দেখাইছেন আল্লাহ তাআলা কত কখন সৃষ্টি করেছেন। আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজনের মাঝে কত কখন সৃষ্টি করেছেন। যে আয়াতে কারিমা আমি আজকে পাঠ করেছি সূরাতুল বনী ইসরাঈল এর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবকে কিভাবে তার কথোপকথন তার সামনে নিয়ে গিয়েছেন, সেটা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। এরপর একটা হাদিস পাঠ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় আল্লাহর হাবিবের কাছ থেকে শুনে এই হাদিসটা পাঠ করতেন। হাদিসটা এমন একটি হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। শাবান এবং রজব মাসকে পার করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান যে বরকতময় মাসটাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে সর্বদাই। এই দুইটা মাস যখন আমাদের কাছে পৌঁছেছে তখন এই দোয়াটা পাঠ করতেন, এই হাদিসটা পাঠ করতেন রমজান পর্যন্ত পৌঁছে দিতেন। তার মানে এখান থেকে বোঝা যায় রমজানের মুবারক একটি মাস, খুবই বরকতময় মাস।
এই মানুষ যদি একটা রমজান মুবারক পায় তার নিজেকে ধন্য মনে করবে। এই জন্য আল্লাহর হাবিবের কাছে, আল্লাহ তাআলার কাছে এই হাদিসটা সব সময় তিনি পাঠ করতেন যে আল্লাহ আমাকে এই 2টি মাস আমাকে মৃত্যু দিও না, এই 2 মাস পরে রমজানের মুবারকে মৃত্যু দান করিও, বরকতময় দিনে, বরকতময় মাসে, যাতে আমরা রমজান পর্যন্ত পেয়ে যাই। এইটা আল্লাহর হাবিবের কাছে সব সময় তিনি দোয়া করতেন এবং উম্মতদেরকে শিখিয়েছেন। তার উম্মতটা যেন রজব এবং শাবান মাস পর্যন্ত তারা এই হাদিসের দোয়াটা করতে থাকে, যেন তারা রমজানের মুবারক পর্যন্ত পেয়ে যায়। এটা হচ্ছে সারমর্ম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, আমি পবিত্রময় আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রি বেলায় গমন করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা চারপাশটাকে বরকতময় করে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, আমি বলেছিলাম মসজিদুল আকসা ফিলিস্তিনের জায়গায় অবস্থিত, বা বাইতুল মুকাদ্দাস বলেছিলাম, ওই জায়গাটা। মসজিদুল হারাম থেকে, মসজিদুল হারাম হচ্ছে মক্কা নগরী, মক্কা নগরী থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। এর চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আশেপাশটাকে বরকতময় করে তুলেছে। ফুল বাগান, যা আশেপাশে যত গাছপালা আছে সবগুলোকে আল্লাহ তাআলা বরকত দান করে দিয়েছে। কেন? আল্লাহর হাবিব ওখানে অবস্থান করবে বিদায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদুল আকসার চারপাশকে আমি বরকতময় করে দিয়েছি ওই দিন, মেরাজের দিন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি চিরঞ্জীব, তিনি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে, তার প্রিয় নবীকে কুদরতিভাবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে দিলেন কুদরতিভাবে। এটাই হলো মেরাজের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ, বা ইসরার পারিভাষিক অর্থ। এটাকে বলা হয় ইসরা, মানে দ্রুত গতিতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন। কিতাবের বর্ণনায় মুফাসসিরুল কিরাম বলেন 2 জন না 3 জন না 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও যাও মদিনাওয়ালা নবীর কাছে পৌঁছে যাও, মদিনাওয়ালা নবীকে নিয়ে আমার কাছে কথোপকথনের জন্য, আমার সাথে গিফট, আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো। ধারাবাহিকভাবে, সিলসিলাভাবে। কিতাবের বর্ণনায় জিবরাইল আমিন বলেন 2 জন ফেরেশতা, আবার কেউ বলেন 4 জন ফেরেশতা, কেউ বলেন 3 জন ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জনের বর্ণনা করা হয়। তবে শেষ যেহেতু এটা জয়ীফ বর্ণনা, দুর্বল, তারপরে বলার প্রয়োজন। এর মানে বোঝা যায় 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, প্রধান 2 জন ফেরেশতা। তার মধ্যে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল পাঠিয়ে দিলেন মদিনাওয়ালা নবীর কাছে পৌঁছানোর জন্য, তাকে নিয়ে আসার জন্য। মদিনাওয়ালা নবী হযরত উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো দরজার মধ্য দিয়ে, বিভিন্ন আশপাশ দিয়ে প্রবেশ করাইতে পারতেন 2 জন ফেরেশতাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সেই কাজ করে নাই। ঘরের ছাদটাকে ফাঁকা করে উম্মে হানির ঘরে প্রবেশ করাই দিলেন, যাতে বোঝা যায় ওই দিনটা একটু ব্যতিক্রম, যাতে আল্লাহর হাবিব বুঝতে পারে, ঘুম থেকে জাগ্রত হয়ে বুঝতে পারে যে এই দিনটা একটু ব্যতিক্রম হবে। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ঘুম থেকে জাগ্রত করে দিলেন।
জাগ্রত করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তার ঘরটাকে, উম্মে হানির ঘরটাকে চারটা ফাঁকা অলৌকিক একটি ঘটনা, আজীব একটি মর্যাদা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পর্যন্ত দেখে অটোমেটিক ঘরের ছাদটাকে অটোমেটিক মিশে গেল। কি আজীব এক বিষয়। ঘুম থেকে জাগ্রত হয়ে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা বলেন, ও জিবরাইল ভাই, কেন তুমি আমার কাছে এই রাত্রি ভ্রমণে আগমন করলে? বলো বলো। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জানান, আমি আজ আল্লাহ তাআলার পয়গম্বরকে নেওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা আপনার থেকে নেওয়ার জন্য আদেশ করেছেন। আপনি ঘুম থেকে জাগ্রত হন। ওই দিন আল্লাহর হাবিবকে বারবার তন্দা থেকে জাগ্রত করা হয়, ঘুম থেকে জাগ্রত করা হয় বারবার। আল্লাহর হাবিবকে বারবার জাগ্রত করে বলেন, আপনাকে লম্বা একটি শহরে নিয়ে যেতে হবে, লম্বা উদ্দেশ্য একটা সফরে আপনাকে আগমন করতে হবে। আজকে ঘুমানোর দিন নয়, আজকে ঘুমানো যাবে না, আপনাকে লম্বা বহু দূরে নিয়ে যাব। আল্লাহর হাবিবকে তৈরি করলেন, অটোমেটিক তৈরি করার পর জন্য মসজিদুল মুকাররমার মধ্যে নিয়ে গেলেন, মসজিদুল হারামের কাছে নিয়ে গেলেন। মসজিদুল হারামের মধ্যে নিয়ে যাওয়ার পর জায়গায় বসাইলেন। আল্লাহর হাবিব আবার ঘুমাইয়া গেলেন। এইবার আবার জিবরাইল আমিন তাকে জাগ্রত করলেন। এইবার বলতেছে, আল্লাহর হাবিব, আপনাকে আপনার দেহ মুবারক, আপনার রূহ মুবারককে ওপেন হার্ট সার্জারি করতে হবে। দুনিয়ার যে বাসায় আমাদের হসপিটালে হার্ট সার্জারি হয়, সেই দিনের এই হার্ট সার্জারি এরকম না, কোনো মেশিন লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিবের হার্ট সার্জারি করে ফেললেন, বক্ষ বিস্তৃত করে ফেললেন। এটাকে বলা হয় বক্ষ সদর, অর্থাৎ বুকটাকে ফেরে ফেললেন, বুকটাকে ছিঁড়ে ফেললেন। তারপর আল্লাহর হাবিবের হৃৎপিণ্ডকে এক জায়গায় এক পেয়ালার মধ্যে রাখলেন। জিবরাইল আমিন মিকাইল দুজন মিলে আল্লাহর হাবিবের সার্জারি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। হৃৎপিণ্ডকে একসাথে করার পর একটি জায়গায় একটি পাত্রে রাখার পর আল্লাহর হাবিবের হৃৎপিণ্ডকে এমন একটি পানি দ্বারা ধুইলেন, যেটা হচ্ছে বিরুজ জমজম, আবে জমজম বলি। যারা হজ করেছেন বা মক্কায় গিয়েছেন, যারা বিরুজ জমজম, একটি জমজমের কূপের পানি দ্বারা ধুইলেন। এখন প্রশ্ন হতে পারে যে হাউজে কাউসারের পানি রেখে এত বড় দামি মানুষের কেন আল্লাহ রাব্বুল আলামিন বিরুজ জমজম অর্থাৎ হাউজে আবে জমজমের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর হাবিবের প্রিয় বন্ধুর কেন হৃৎপিণ্ডকে ধুইলেন, বুকটাকে কেন ধুইলেন? কারণ হাউজে কাউসারের পানির চাইতে বিরুজ জমজম মানে জমজমের পানি হচ্ছে এর চেয়ে বেশি বরকতময়। তার মানে বোঝা গেল হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি হলো বেশি বরকতময়। আপনারা যারা হজ এবং হাজে যারা আছে, তারা যদি পানি দেয়, কিছু অন্য কিছু নেবেন না, জমজমের পানিটা নেবেন। এটা নিয়ে সারা জীবন বক্ষণ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন শেষ হয়ে যাবে। একটা পানির সাথে মিশ্রিত করে আপনি এটা বক্ষণ করতে পারবেন। এটার অনেক বড় ফজিলত, অনেক উপকার। আল্লাহ তাআলা সব রূপ থেকে মাফ করেন নিয়তের উপর নির্ভর করে। তো এই জন্য আল্লাহর হাবিবকে কি করছেন, তার বক্ষকে এই পানির দ্বারা ধৌত করে নিলেন, পরিষ্কার করে নিলেন, পবিত্র করে নিলেন। হার্ট সার্জারি করা হওয়ার পর অটোমেটিক মেশিন ক্লিয়ারদের মাধ্যমে মিলিয়ে দেওয়া হলো। আমাদের দুনিয়ার ভাষায় যে ওই জায়গা থেকে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশের মধ্যে বিজ্ঞানী বার করে নিয়ে আসে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে যেটা হয়েছিল। সাহাবীদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বৃদ্ধিকে আমি দেখতে পেরেছি নিজের চক্ষু দ্বারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে এই যে ওপেন হার্ট সার্জারির একটি দাগ তার বুকের মধ্যে দেখা যাচ্ছিল, সেটা আমি নিজ চোখে দেখতে পেরেছি। এটা তিনি নিজ চোখে দেখতে পেরেছেন।
হাদিসে বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি উহুদের ময়দানের যে আপনার লাইফে, আপনার জীবনের মধ্যে আর এমন কোন কষ্ট আপনার মধ্যে হয়েছে কিনা? আল্লাহর হাবিব আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি তার প্রশ্নের জবাবে বলেন, ও আয়েশা, আমার কষ্ট হয়েছিল যখন আমি তায়েফের ময়দানে ঈমানের দাওয়াত দিতে গিয়েছিলাম। সেই জায়গার মধ্যে আমার দাওয়াত তো তারা কবুল করে নাই, সুতরাং আমাকে যেন পাথর দ্বারা নিক্ষেপ করতে করতে রক্তে বিক্ষিন্ন করে ফেলেছে। ওই দিনটা ছিল আমার জন্য এত কষ্টময় একটা দিন। কিছুক্ষণ পরে আমি আকাশের মধ্যে তাকিয়ে দিলি, একটু মেঘমালা যেন আমার উপরে ছায়া বর্ষণ করছে। কিছুক্ষণ পরে আমি একটু ভালোভাবে তাকিয়ে দেখি, ওই জায়গাটার মধ্যে জিবরাইল আমিনকে দেখা যায়। জিবরাইল আমিন আমাকে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি যদি চান, আপনার এই কষ্টকে আল্লাহ তাআলা নিজ চোখে দেখেছেন এবং পাহাড়ের ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনি যদি চান ওই পাহাড়ের ফেরেশতার মাধ্যমে আপনি তাদের উপরে পাল্টা জবাব দিতে পারেন। আপনি আদেশ করুন পাহাড়ের ফেরেশতাদেরকে, পাহাড়ের ফেরেশতা দুইটা পাহাড়কে একত্রিত করে তাইফের যত মানুষ আছে তাকে একত্রিত করে পিষে ফেলবে। আপনি শুধু এক মুহূর্তের জন্য আদেশ দেন। মায়ার নবী কত সুন্দর করে মায়ার নবী বলতেছে, না না জিবরাইল, না না, ওরা আমার ঈমানে দাওয়াত করে নাই, এতে আমার দুঃখ নাই, কিন্তু তাদের বংশ থেকে একজন না একজন ইসলামের দাওয়াত গ্রহণ করবে, এই জন্য তাদেরকে মারার কোনো প্রয়োজন নেই, তাদেরকে আঘাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলে সুবহানাল্লাহ। এমন শাসক পাওয়া যাবে কোথাও? সুতরাং বলতে চাচ্ছিলাম, আল্লাহর হাবিবকে যখন ওপেন হার্ট সার্জারির এই বিষয়টা, ওখান থেকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এমন একটি গিফট দান করব, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে করে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তোমাকে আমার সাথে 7টি আসমানের স্তর পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে সিলসিলাভাবে ধারাবাহিকভাবে নিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওপেন হার্ট ক্লোজ সম্পূর্ণ হলো। এর আগে আরেকটি কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে হৃৎপিণ্ড সোনার পাত্রে, অর্থাৎ একটি দামি পাত্রের মধ্যে রাখলেন, আর আরেকটি জায়গার মধ্যে ঈমান আর হিকমত রাখলেন। রাখার পর ওই জায়গাটা তার বক্ষণে আবার মিলিয়ে দিলেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ঈমান আর হিকমত কি দেখা যায়? ঈমান আর হিকমত কি দেখা যায়? তাহলে এটা কিভাবে এই পেয়ালার মধ্যে রাখলেন? আমরা যদি আমাদের দুনিয়ার ভাষায় বলি, আমাদের মধ্যে জ্বর আসে কিনা? জ্বর কি দেখা যায়, ধরা যায়, অনুতাপ করা যায়, ঠিক না? বা থার্মোমিটার দ্বারা জ্বরকে আমরা বুঝতে পারি কত মিটার জ্বর আছে, 100, 200 বা 300 কতটুকু পরিমাণ যত মিটার জ্বর তার শরীরে প্রবেশ আছে, এটা আমি বুঝতে পারি। এর দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিবের ঈমান আর হিকমত দ্বারা বুঝতে হলে একমাত্র আল্লাহর ওলিগণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর এইটার একটা পরীক্ষা, ঈমানি বিষয় জানার জন্য আল্লাহর ওলিরাই বুঝতে পারে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন যখন পক্ষ থেকে সবকিছু অটোমেটিক হয়ে যাওয়ার পর, এইবার আল্লাহর হাবিবের সামনে একটি বুরাক নিয়ে আসলেন। বুরাক শব্দের হচ্ছে বারকুন, অর্থাৎ বিদ্যুৎ। বিদ্যুতের চাইতে একটা গতিতে চলে বুরাক। বুরাকটা হচ্ছে কিতাবের ভাষায় সেটা গাদাও না, খচ্চর না, মা বাইনা, দুইটির মাঝখানে একটি
সমতল একটি পানি, সেটার রং সাদা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব জানান সেটার রং হলো সাদা বর্ণের। বুরাক কেমন জানি করতেছিল, আল্লাহর হাবিবকে উঠাতে চাচ্ছেন না, বহন করতে চাচ্ছে না, কেমন জানি করছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও বুরাক, তুমি কি জানো আজ তোমার বহনে কে উঠতে চাচ্ছেন? আল্লাহর পরে যার মর্যাদা দুনিয়া, যার জন্য সৃষ্টি হয়েছেন, জনাবে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাহনে উঠবেন। তুমি তোমার জীবনটাকে ধন্য করে নাও। ধারাবাহিকভাবে বুরাকের মধ্যে যখন এই কথা বলার সাথে সাথে বুরাক যেন ঘামে গেছে, ভিজে গেছে, একটু আতঙ্কিত হয়ে গেছে যে আমি কি করলাম, লাফালাফি কেন করলাম। মনে হচ্ছিল কিতাবের ভাষায় যে বুরাক যেন ঘেমে যাচ্ছিল, এমন একটা মুহূর্ত তৈরি হয়। আল্লাহর হাবিব সামনে বসেছিল, জিবরাইল মাঝখানে বসে, মিকাইল লাস্ট বসে পিছনে বসে যাচ্ছে। যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আগমন করলেন। এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন। প্রত্যেক নবীগণ যেই জায়গায় তাদের বাহনগুলো রাখেন, যে জায়গার মধ্যে তাদের শিকল দিয়ে বাহনগুলো রাখেন, আল্লাহর হাবিবের বাহনটাও সেই জায়গায় রাখছিলেন। নামাজ শেষ হয়ে গেল। জিবরাইল আমিন দুইটি পেয়ালার মধ্যে, দুইটি গ্লাসের মধ্যে একটা শরাব অর্থাৎ মদ আর হচ্ছে খমর, মদ নিয়ে আসলেন, আর একটি পেয়ালার মধ্যে দুধ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ও হাবিব, আপনি কোনটি ভক্ষণ করতে চাচ্ছেন, কোনটি প্রাণ করবেন? আল্লাহর হাবিব কি করলেন? দুধটাকে গ্লাস করে প্রাণ করলেন। আর জিবরাইল আমিন আলহামদুলিল্লাহ, টাইম শেষ। কাল কিয়ামত ময়দানে পর্যন্ত আপনার উম্মাহ যারা আছে সবাই দুধ পান করবে, মদ পান করবে না। আপনি যদি মদ পান করতেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার উম্মাহ যারা বেঁচে থাকবে সকলেই মদ পান করতেন। এখান থেকে মদ বিতাড়িত হয়ে যায়। যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করি। এরপর আল্লাহর হাবিবকে এখান থেকে বুরাকের মাধ্যম নিয়ে এমন একটি জায়গায় অতিক্রম করলেন। যাওয়ার পর অটোমেটিক বুরাকটা থেমে যায়। ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পর এই জায়গাটা মদিনা মুনাওয়ারা হয়ে যায়। ওই জায়গাটার মধ্যে যখন যাওয়ার পরে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলেন যে এই জায়গায় আপনার নামা লাগবে, এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন যে জিবরাইল আমিন, যে এই জায়গাটা কোন জায়গা? ইয়াসরিফ। এই জায়গাটা যখন ভ্রমণ করবেন, মেরাজের পর থেকে যখন আপনি মক্কা নগরীতে প্রবেশ করবেন, কিছু কাফের আপনাকে বেঈমান মানতে পারবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে আপনি হিজরত করবেন, এই জায়গাটার মধ্যে আপনি চলে আসবেন। এই জায়গাটা তখন মদিনা মুনাওয়ারা হয়ে যাবে। এখান থেকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর হাবিব রওনা দিলেন প্রথম আসমানের দিকে। প্রথম আসমানের সামনে গেলেন। জিবরাইল আমিন বললেন, আসমানের দরজাটা খুলো। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, তুমি কেন আসছো? ফেরেশতা ওদের আদেশ করতেছে, আপনি কেন আসছেন? এত বড় বড় ফেরেশতার সামনে তারা জিজ্ঞাসা করতেছেন যে কেন আসছেন। কারণ এটা থেকে একটা শিক্ষা আছে আমাদের, মনোযোগ দিয়ে শুনেন। জিজ্ঞাসা করা হলো, কেন আসছেন? মা বাইনা, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন নিয়ে আসছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আদেশ করেছে বিদায় আমি তাকে নিয়ে আসছি। আচ্ছা, এখান থেকে শিক্ষা হলো, কারো বাসায় যদি আমরা প্রবেশ করি অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এটা হচ্ছে ভদ্রতার পরিচয়। অনুমতি যতক্ষণ পর্যন্ত না পাবো, তারা কারো ঘরের বাসা বাড়িতে প্রবেশ করতে পারবো না। বাসা বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিতে হবে। সালামের পাল্টা জবাব না আসা পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না। এটা তো সুন্নাহ। এইবার প্রথম আসমানের দিকে যখন যাই, আসমানের দরজা খুলে দেয়।
খুলে দেওয়ার পর ওই আসমানের প্রথম সাক্ষাৎ হয় বাবা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম তার ছেলেকে দেখে বলে, মারহাবা, সুস্বাগতম, আমার পিতা আমার ছেলেকে দেখতে পারলাম। তিনি তার ছেলের জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। ওখানে একটা বিষয় ছিল, হযরত আদম আলাইহিস সালামের সামনে দুইটা হাত এবং দুই পাশে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছিল। যখন আদম আলাইহিস সালাম ডান দিকে আসে, ডান দিকে তাকানোর পর ওই যে জান্নাত ওলা মানুষগুলো দেখতেছিল হাসতেছে। রাসূল তখন আদম আলাইহিস সালাম হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন কাঁদে। এই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এটার মুজিজা কি, এটার অলৌকিক ঘটনা কি? জিবরাইল আমিন বলে, আল্লাহর হাবিব, বাবা আদম আলাইহিস সালামের ডান পাশে যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো জান্নাতি, আর ডান বাম পাশে যে মানুষগুলো দেখতেছেন সেটা হলো জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জানাবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের ডান দিকে হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রথম স্থান থেকে যখন বরকতময় কল্যাণের দাওয়াত হয়ে যায়, এইবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়। সেম আবার ফেরেশতা তাকে আটকাইল যে আপনি কাকে নিয়ে আসছেন, কেন আসছেন? প্রশ্ন করলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, আমাকে বলে দাও। ওখানে গিয়ে দেখো যদি ঈসা আলাইহিস সালামকে দেখা যায়। ঈসা আলাইহিস সালাম সেখানে দোয়া করলেন তার প্রিয় হাবিবকে, পয়গম্বরকে দেখার পর যে মারহাবা, কল্যাণময় দোয়া করলেন। এইভাবে চতুর্থ তৃতীয় আসমানে যাওয়ার পর দেখতে পেলেন হযরত হারুন আলাইহিস সালামকে সেখানে দেখা যায়, তিনিও তার জন্য দোয়া করলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর এমন নবীকে দেখতে পেলেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে দুনিয়ার পৃথিবীর এক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়ে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এতটুকু বড় পরিমাণ ছিল, এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন ছিল? হাদিসের ভাষায় আল্লাহর হাবিবের সৌন্দর্য এত সুন্দর বর্ণনা ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বর্ণনার ছিলেন, এমন বর্ণনা ছিলেন, তিনি খাটো ছিলেন না, লম্বা ছিলেন না, মেজু আকৃতির একটা মানুষ। তার পূর্ণাঙ্গ হওয়ার, সৌন্দর্য হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু সৌন্দর্য দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদের চাইতে সুন্দর করে সৃষ্টি করলেন।